আসসালামু আলাইকুম। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। আমাদের বিভিন্ন কারণে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড যাচাই করার প্রয়োজন হয়। এই এনআইডি কার্ড আসল নাকি নকল এটি যাচাইয়ের প্রয়োজন। তো আপনি যদি কারো এনআইডি কার্ড অথবা নিজের এনআইডি কার্ড যাচাই করতে চান, আপনি যদি এক্ষেত্রে নির্বাচন অফিসে চলে যান, তাহলে কিন্তু আপনি সেখানে গেলে হয়তোবা আপনার নিজের এনআইডি কার্ড যাচাই করে দিতে পারবে। সে অন্য কারো যদি এনআইডি কার্ড আপনি নিয়ে যান, তখন কিন্তু তারা সেটা যাচাই করে দিতে চায় না। অর্থাৎ ব্যক্তি ছাড়া কারো এনআইডি কার্ড আপনি যদি সাধারণ ব্যক্তি হিসেবে যান, তাহলে কিন্তু যাচাই করে তারা দিবে না। তবে এই কাজটা আপনি চাইলে নিজেই কিন্তু নিজের মোবাইলে দিয়ে অনলাইনেই চেক করতে পারেন। নিজের মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যেটাই থাক, সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই কারো এনআইডি কার্ড যাচাই করতে পারেন। আর আমাদের বর্তমান যে দিনকাল পড়েছে, সেই দিনকালের হালচালের জন্য এনআইডি কার্ড যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যখন যদি কাউকে বাসা ভাড়া দিতে চান, সেক্ষেত্রে বাসা ভাড়া যাকে দিচ্ছেন তার এনআইডি কার্ডটা এখন কিন্তু নিতে হয়। সেক্ষেত্রে সেই এনআইডি কার্ডটা আসল নাকি নকল এটি আপনার জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার ধরুন যে আপনি আপনার বাড়িতে কোনো কাজের মেয়ে অথবা কাজের ছেলে রাখছেন, সেক্ষেত্রে কিন্তু তার এনআইডি কার্ডটাও যাচাই করতে হয়। এ ধরনের বিভিন্ন কারণে আপনি কারো যদি এনআইডি কার্ড যাচাই করতে চান, তাহলে কিন্তু অনলাইনে আপনি নিজেই যাচাই করে নিতে পারেন যে এনআইডি কার্ডটা আসল নাকি নকল। তো এনআইডি কার্ড যাচাইয়ের জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করবেন, এরপর upension.gov.bd এই ওয়েব অ্যাড্রেসে চলে যাবেন। এই ওয়েব অ্যাড্রেসে আসার পরে আপনি এখান থেকে সরাসরি পেনশনার রেজিস্ট্রেশন এই অপশনটা আপনি টাচ করে দিবেন। এটি দেওয়ার পরে এখান থেকে আমি সম্মত আছি এটাতে আপনি টাচ করবেন। টাচ করার পরে এখানে বলেছে প্যাকেজ বা স্কিম নির্বাচন। আপনাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। রেজিস্ট্রেশন করার আগেই আপনি কিন্তু এখান থেকে এনআইডি কার্ড যাচাই আপনি করে নিতে পারবেন। তাই টেনশনের কারণ নেই। আপনি এখান থেকে যেকোনো একটি স্কিম নির্বাচন করুন। তা আমি একটি নির্বাচন করে দিচ্ছি। এরপর হচ্ছে বলেছে ১০, ১৩ অথবা ১৭ ডিজিটের এনআইডি কার্ডের নাম্বার। অর্থাৎ আপনি যে এনআইডি কার্ডটা এখন যাচাই করতে চাচ্ছেন, তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিচ্ছি। এরপর জন্ম তারিখ, এনআইডি কার্ডে থাকা যে জন্ম তারিখ, সেই নাম্বারটা আপনাকে জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো আমি এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এরপর বলেছে একটা মোবাইল নাম্বার। আপনার একটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। সচল মোবাইল নাম্বার অবশ্যই দিবে। তো এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর বলেছে ইমেইল আইডি, এটি দেওয়ার প্রয়োজন নেই। এরপর ক্যাপচা, এখানে একটি ক্যাপচা শো করেছে, সেই ক্যাপচাটা এখানে বসাতে হবে। আপনার ক্ষেত্রে এই ক্যাপচা নাও আসতে পারে, ভিন্ন কোনো ক্যাপচা আসতে পারে। যেটাই আসুক আপনি এখানে সঠিকভাবে সেটা বসিয়ে দিবেন। তো আমি এখানে ক্যাপচা বসিয়ে দিয়েছি। এরপরে পরবর্তী পেজ এই অপশনে আপনাকে টাচ করতে হবে। এই অপশনে টাচ করার পরে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ওটিপি কোডটি বসিয়ে দিয়েছি। বসানোর পরে পরবর্তী পেজ এই অপশনে আমি টাচ করে দিই। এই অপশনে টাচ করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার তথ্য কিন্তু দিয়ে দিয়েছে। এনআইডি কার্ডে জানতে চান কি? যে আপনার এনআইডি কার্ডের নামটা ঠিক আছে কিনা? এখানে কিন্তু ডিটেইলস তথ্য এখানে রয়েছে। যে আবেদনকারীর নাম অর্থাৎ এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা রয়েছে। তার জন্ম তারিখ রয়েছে, তারপর মোবাইল নাম্বার, তার পিতার নাম, মাতার নাম এখানে কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এনআইডি কার্ডটা যদি সঠিক থাকে, তাহলেই কিন্তু এখানে অটো তার নাম চলে আসবে। নাম চলে আসবে, বয়সটা চলে আসবে। এটা দেখেই কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটা সেটা আসল। আর যদি এখানে না আসে, যদি কোনো তথ্য না দেখায়, তাহলে মনে করবেন যে সেটা নকল। অর্থাৎ এনআইডি কার্ডটা নকল দাখিল করেছে আপনার কাছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।